This is so good. Oh my god. কি ভালো। আপনারা আমার এই দুটো ভিডিওয়ে এই ওয়ান পট মিলে এত ভালোবাসা দিয়েছেন। যারা এই দুটো ট্রাই করেছেন, প্রচুর মানুষ আমাকে জানিয়েছেন যে ইট ইজ সো হেল্পফুল। তারা প্লিজ এটা ট্রাই করবেন। ক্রিসপি অনিয়ন, কোনাটের একটা সুইটনেস, এই চিলি অয়েল, লেবু পাতার একটা হালকা গন্ধ, মানে ইটস ওয়ান্ডারফুল। কালকে দুপুরবেলা আবার একটা সেই একদম ভেরি কুইক ওয়ান পট মিল বানাবো। তার জন্য আজকে রাত থেকেই একটুখানি প্রিপারেশন করে রাখছি। থাইগুলোকে আমি আজকে রাত্রে থেকে কেটে জাস্ট একটু ম্যারিনেট করে রাখবো, অ্যান্ড দ্যাটস ইট। বাকিটা আমি কালকে সকালবেলা বানাবো লাঞ্চ ব্রেকে। চিকেনগুলো টক দই, আদা রসুন বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, তেল আর সামান্য লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আর অল্প একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে ম্যারিনেট করে রাখুন। ম্যারিনেশনটা এখন তাহলে ফ্রিজে তুলে দিই, কালকে অফিসের মাঝে। বাই বাই। যে আজকে দুপুরে যে অফিসের মাঝে বানাবো বলেছিলাম লাঞ্চটা, সেই সময় আমার অফিস থেকে ল্যাপটপটা পিক আপের জন্য আমার ডাক আসে। এবার তারপরে আর এসে সময় করতে পারিনি। এই যে দেখুন চালটা সেই, দিস ইজ নট লাঞ্চ টাইম, দিস ইজ আওয়ার ডিনার টাইম। বাট ডিনারটাও প্রচণ্ড কুইকলি বানাতে হবে, কারণ চকো ইজ ভেরি হাংরি। পাগলের মতো কাঁদছে, সব কথায় কাঁদছে, ট্যান্ট্রাম থ্রো করছে। আমার হাতে একদম টাইম নেই। অ্যাকচুয়ালি আমার হাতে কখনোই টাইম থাকে না। জানি না এটা আমার প্রবলেম নাকি এটা ওভারঅল সমস্ত মমিরা। চলুন 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 ঝটপট স্টার্ট করি, কারণ এটা করতে খুব কম সময় লাগে। কড়াইতে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিলাম। তার মধ্যে ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে হাই টু মিডিয়াম ফ্লেমে এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে ভাজি। এই কস করে ফ্রোজেন ভেজিটেবলসগুলো আছে, এই ভেজিটেবলসগুলো আমি চিকেনটা রান্না হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো। চিকেন কার্ড সব মিলিয়ে একটা ফুল কোর্স মিল হয়ে যাবে। দিস ইজ ভেরি হেল্পফুল, ভেরি হেল্পফুল। এটা ছিল যে এই ফ্রোজেন ভেজিটেবলসটা খাওয়া কতটা ভালো। তো প্রথমত বলি যে এটাই লেখা আছে কোনো প্রিজারভেটিভ নেই। ধরুন আপনি ভীষণ বিজি, তার মাঝখানে আপনার কোনো দিনই ভেজিটেবলস খাওয়া হচ্ছে না, আপনি আলু সেদ্ধ আর ভাতের ওপরই আছেন, তার থেকে কি ভালো না এই ফ্রোজেন ভেজিটেবল। এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার চিকেনগুলো উল্টে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে 2 মিনিট মতো ভাজবো। তারপরে ফ্রোজেন ভেজিটেবলসগুলো অ্যাড করে দেবো। একটু নেড়ে চেড়ে আবার 2 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে চালটা দিয়ে আবার 2-3 মিনিট ভেজে এর মধ্যে দিয়ে দেবো জল। জল দেবো না, এখানে একটা অন্য জিনিস দেবো, সেটা হলো কোকোনাট মিল্ক আর জলের একটা মিশ্রণ। আমি 1.5 কাপ ভিজিয়ে রাখা চালের জন্য 1 কাপ কোকোনাট মিল্ক আর 2 কাপ জল ব্যবহার করেছি। ওপর থেকে 2-1টা লেবু পাতা দিয়ে এবার ঢাকা দিয়ে রান্না হতে দেবো 10 থেকে 12 মিনিট মতো। যেহেতু কোকোনাট মিল্ক ব্যবহার করা হয়েছে, তাই প্রথমে একটু আঠালো চিটচিটে দেখতে লাগলেও আপনি 5 মিনিট এটাকে ঢাকা দিয়ে ওভেন থেকে সরিয়ে রেখে দিন, এটা একদম ঝরঝরে হয়ে যাবে। ব্যাস, এবারে ওপর থেকে একটু চিলি অয়েল আর পেঁয়াজ বেরেস্তা বা ফ্রাইড অনিয়ন ছড়িয়ে নিয়ে খেয়ে নিন। জাস্ট কিছু বলতে পারছি না, এত ভালো, টু গুড।